হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে আপনাদের পেন ড্রাইভটাকে বুটেবল করতে পারেন। এটাই দেখা যায় অনেকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনাদের উইন্ডোজটাকে ডাউনলোড করেন, যে কারণে উইন্ডোজের সাথে ভাইরাসও কিন্তু পিসিতে ঢুকে যায়। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জেনুইন ভাবে আপনাদের যে মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, ওখান থেকে আপনাদের উইন্ডোজটাকে ডাউনলোড করে খুবই সুন্দরভাবে পিসিতে ইনস্টল করতে পারেন। তো সে কারণে আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর গুগল ক্রোমে আসার পর আপনারা লিখবেন যে ডাউনলোড উইন্ডোজ 10। এই লেখাটি আপনারা এখানে লিখবেন। লেখার পর আপনারা এন্টারে চাপ দিবেন। এন্টারে চাপ দেওয়ার পর দেখতে পারবেন যে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে মাইক্রোসফটের, ডাউনলোড উইন্ডোজ 10 দিস ইমেজ অ্যাজ ফাইল। তো আপনারা এই জায়গাটায় কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটি মাইক্রোসফটের যে অফিসিয়াল যে উইন্ডোজ এর ওয়েবসাইটটি আছে ওখানে চলে যাবেন। চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া নামে একটা অপশন আছে। এখানে নিচে লেখা আছে ডাউনলোড নাও। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে আমাদের কিন্তু মিডিয়া ক্রিয়েশন টুল নামের একটি জিনিস কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আপনারা যে এই আইকনটা আছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে চলে দেখবেন, দেখতে পারবেন যে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইয়েস নো একটি অপশন যাবে, তো আপনারা ইয়েস এ ক্লিক করে দিবেন। ইয়েস এ ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আহ, লেখা আছে গেটিং এ ফিউ থিংস রেডি। তো আপনাদের এখানে কিছুটা লোডিং নেবে। লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের অপশন যাবে। তো কিছুক্ষণ লোডিং হওয়া পর্যন্ত আপনারা কিন্তু অপেক্ষা করবেন। তো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। তো লোডিং হওয়ার পর কিন্তু এই অপশনটা চলে আসবে। তো আপনাদের এখান থেকে কিন্তু আপনাদের যে নিচে দিতে পারবেন যে অ্যাপসেট লেখাটি আছে, অ্যাপসেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের আরেকটা অপশনে ক্লিক করতে হবে। সে পর্যন্ত আপনারা খুবই ধৈর্য ধরে বসবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ নেক্সট কিন্তু আমি দারুণ এইভাবে টিউটোরিয়াল রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু নিয়ে আসবো। এরপর কিন্তু আমি আপনাদের যে টোটাল যে উইন্ডোজ কিভাবে ইনস্টল করতে হয় এবং উইন্ডোজ কিভাবে দিতে হয় সেটার যে টোটাল গাইডলাইন কিন্তু আমি নেক্সট এর ভিডিওতে নিয়ে আসবো। এই এই ভিডিওটিকে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটা যদি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আমাদের কিন্তু নেক্সট অপশনটা চলে এসেছে। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। তো ফার্স্ট অপশন হচ্ছে আপগ্রেড দিস পিসি, আর নিচে আছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল। যদি যেহেতু আমরা আইএসও ফাইল ডাউনলোড করতে যাচ্ছি, তো আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যে ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ ইরেকশন এন্ড আর্কিটেকচার যে লেখাটি আছে এটা কিন্তু আপনার ডিফল্টও চাইলে রাখতে পারেন, অথবা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ইউজ দিচ্ছি কমান্ডের অপশন ফর পিসি, এখান থেকে আনমার্ক করে দিবেন। আনমার্ক করার পর নিচে যে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, ইউনাইটেড কিংডম ডিফল্ট থাকে। আর এখানে আর্কিটেকচারের যে 64 বিট, এখন যে কম্পিউটার গুলো আছে সব 64 বিট। আপনার যারা 32 বিট আছে 32 বিটে কিন্তু সিলেক্ট করে দিবেন। আমার যে 64 বিট সে কারণে আমি 64 বিট রাখছি। তো আমি এখন নেক্সট ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যে চুজ হুইচ মিডিয়া টু ইউজ লেখা আছে, তো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আছে ফার্স্ট অপশনটায়। তো আমরা চাচ্ছি যে আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে, সেক্ষেত্রে আমাদের কিন্তু নিচের অপশনটায় ক্লিক করতে হবে, আইএসও ফাইল। তো আইএসও ফাইলে ক্লিক করার পর আপনারা কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনারা যে আইএসও ফাইলটা আপনাদের কোন ড্রাইভে রাখতে চাচ্ছেন সেই ড্রাইভটাকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমার যে ড্রাইভটা ফাঁকা আছে আমি ওই ড্রাইভটা খুঁজে, আপনারা যে ড্রাইভটায় ভালো পরিমাণে স্পেস আছে আপনারা কিন্তু ওই ড্রাইভটা সিলেক্ট করবেন। এছাড়া কিন্তু আপনাদের আমার যে এই যে যে এফ ড্রাইভ আছে, এফ ড্রাইভে তো আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি এই ফোল্ডারে রাখতে চাচ্ছি। আহ, রাখার পর আপনারা কিন্তু নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে পরে কিন্তু একটি ডাউনলোড উইন্ডোজ 10 আপনাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনাদের এখানে প্রোগ্রেসটা কিন্তু আপনাদের 1% হচ্ছে, আমাদের কিন্তু এখানে 100% পর্যন্ত হবে। সেই পর্যন্ত আপনাদের এখানে কিন্তু 10-15 মিনিটের মতো সময় নেবে। এটা আপনাদের ওয়াইফাই স্পিডের উপর নির্ভর করছে। তো আমি আমার এটা প্রোগ্রেস হচ্ছে, তো আমি এই পর্যন্ত আমি টেনে দিচ্ছি, আমি এটা ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। তো আমি যে আমার ভিডিওটা যে প্রোগ্রেসটা যখন শেষ হয়ে যাবে ওই প্রোগ্রেস ওই অপশন থেকে আমি আপনাদের আবার দেখাচ্ছি। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোগ্রেসটা শেষ হয়ে গেছে ডাউনলোড হওয়া।
আমার কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনারা যদি দেখতে চান যে যদি ডাউনলোড হয়েছে কিনা, এখানে দেখতে পারবেন যে একটি অপশন আছে যে এফ উইন্ডোজ 10 উইন্ডোজ আইওএস। তো আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পারবেন যে আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম যে ডাউনলোড করার জন্য, তো যেখানে ডাউনলোড হবে সেখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে উইন্ডোজ ডট আইওএস লেখা আছে ফাইলটি। তো আমরা এখন ফিনিশে ক্লিক করে দিব। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের যে ডাউনলোডটা আছে ডাউনলোড কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখন আপনাদের পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে। বুটেবল করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে। সফটওয়্যারটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই কারণে আপনাদের চলে যাবেন যে গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখানে লিখতে পারবেন, আপনারা লিখবেন যে রুফুস। রুফুস লেখার পর এখানে আপনারা এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দিলে এভাবে উপরে দেখতে পাবেন রুফুসের ওই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তো চলে এসেছে, কিন্তু ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনারা রুফুসের ওয়েবসাইটে চলে এসেছে। তো আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন যে রুফুস 3.20 এর একটি অপশন আছে। তো ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দিকে দেখতে পাবেন যে আপনারা কিন্তু রুফুসটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনারা ডাউনলোড ক্লিক হওয়ার পর এখানে কিন্তু নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনাদের একটি পারমিশন চাবে। তো আপনারা এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে রুফুস কিন্তু একটা অপশন চাবে। তো আপনাদের এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন যে আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন কিনা, তো ইনস্টল করতে চাচ্ছেন কিনা। তো ইয়েস করার সাথে সাথেই কিন্তু দেখতে পাবেন যে রুফুস যে সফটওয়্যারটি আছে যেটির মাধ্যমে আমরা বুটেবল করব সেটি কিন্তু চলে এসেছে। আর এখানে দেখতে পাবেন যে ডিভাইসের যে অপশনটি আছে ডিভাইসে কিন্তু আপনাদের যে পেন ড্রাইভটি আছে পেন ড্রাইভ শো করবে। তো এখন আমি আমার পেন ড্রাইভটি পিসিতে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাবেন যে পিসিতে আমার পেন ড্রাইভটি লাগিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এখানে যে ডিভাইসের যে অপশনটি আছে এখানে কিন্তু শো করে দিয়েছে। আমার কিন্তু পেন ড্রাইভটি 16 জিবি। তো এখানে কিন্তু এখন শো করছে। আহ, আমার যে আগে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু ডিভাইসের অপশনটা ওখানে ব্ল্যাঙ্ক ছিল, কোনো ডিভাইস ছিল না। তো আমি পেন ড্রাইভ দিয়ে পিসিতে এন্টার করার সাথে সাথে কিন্তু এখানে চলে এসেছে। এখন যে আপনাদের করতে হবে কি, আপনাদের আরেকটি কাজ করতে হবে। এখন আইওএস ফাইলটাকে আপনাদের পেন ড্রাইভে বুটেবল, আইওএস ফাইলের মাধ্যমে পেন ড্রাইভ থেকে বুটেবল করতে হবে। এর জন্য আপনাদের এখন চলে যেতে হবে নিচের দিকে। এখানে আপনারা বুট সেকশনে এখানে যে ডিফল্ট আছে ডিফল্টে রেখে দিবেন। আপনাদের যেখানে সিলেক্ট দেখতে পাচ্ছেন তো আপনাদের এখানে সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পর আমরা যে ড্রাইভে আইওএস ফাইলটিকে রেখেছিলাম তো আমরা ওই ড্রাইভে চলে যাব। আমি এই ড্রাইভে এই আমার আইওএস ফাইলটিকে রেখেছিলাম। তো এখানে আপনারা সিলেক্ট করে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার সাথে সাথেই কিন্তু উইন্ডোজ আইওএস যে ফাইলটা আছে আমার কিন্তু চলে এসেছে এখানে দেখতে পাবেন বুট সেকশনে। তো এখানে দেখতে পাবেন যে এখানে ডিফল্ট কিছু অপশন আছে। তো আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে পার্টিশন স্কিম যে লেখা আছে যে অপশনটায় ওখানে কিন্তু আপনারা অনেক সময় দেখতে পাবেন যে আপনারা ইরোর পেয়ে থাকেন কিন্তু উইন্ডোজ ইনস্টল করার সময় যে আপনাদের ফরম্যাট দেওয়ার পর কিন্তু আপনাদের যে ড্রাইভটা উইন্ডোজ ইনস্টল করার সময় যে ড্রাইভের ওখানে ফরম্যাট করার পর কিন্তু আর দেখতে পারবেন যে ওখানে লেখা আছে দিস ড্রাইভ ইজ জিপিটি ফরম্যাট লেখা আছে। এই ইরোরটা অ্যাভয়েড করার জন্য আপনারা অবশ্যই এখানে এমবিআর এ সিলেক্ট করে দিবেন। এমবিআর এ সিলেক্ট করে কিন্তু আর আপনাদের আর ওই ইরোরটা আসবে না। তো আপনারা এখন করবেন কি যে আপনাদের সুবিধার্থে এমবিআর যে অপশনটা আছে উপরে জিপিটি না দিয়ে এমবিআর এ ক্লিক করে দিবেন। তো এখন আপনারা দেখতে পাবেন নিচে যে স্টার্ট বাটন আছে তো স্টার্টে আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখন এগুলো সবকিছু ঠিক রেখে স্টার্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর একটা কনফার্মেশন যাবে। তো আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর ওয়ার্নিং আপনাদের পেন ট্যাবে যে অল ডাটাগুলো আছে সেগুলো কিন্তু ইরিজ হয়ে যাবে, এই কারণে আপনাদের ওয়ার্নিং দিচ্ছে। তো আমি এখানে সব ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন যে আপনার কিন্তু পেন ড্রাইভটি বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময়ের পরে কিন্তু আপনাদের পেন ড্রাইভটি যে আছে সেটি কিন্তু বুটেবল সম্পূর্ণ হয়ে যাবে। এই যে এখানে যে স্টার্ট আছে যে আম, যে কপি হচ্ছে ডাটাটা আপনাদের পেন ড্রাইভে যাচ্ছে। তো এটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার পেন ড্রাইভটি কিন্তু বুটেবল হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ জন্য এই পেন ড্রাইভের যে বুটেবল হওয়াটি এটি কিন্তু আমি স্কেপ করে দিচ্ছি। এটি সম্পূর্ণ হয়ে গেলে আমি আপনাদের ওই পার্টটিকে দেখাচ্ছি। আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু রেডি হয়ে গেছে, আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বুটেবল করা। তো এখন আপনারা দেখতে পারবেন যে নিচে একটা অপশন আছে যে ক্লোজ নামে। আমার কিন্তু কোনো আমি এই যেভাবে দেখিয়েছি আপনাদের এইভাবে যদি আপনারা ফলো করেন এই স্টেপ গুলো আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না বুটেবল
করতে পেন ড্রাইভটি আপনারা কিন্তু সঠিকভাবে আপনারা বুটেবল করে নিতে পারবেন। এখন আপনাদের এখানে যে ক্লোজ লেখা আছে আপনার কিন্তু পেন ড্রাইভটি বুটেবল হয়ে গিয়েছে। তো এখন আপনাদের ক্লোজ এ ক্লিক করে দিবেন। ক্লোজ এ লেখার পর আপনারা যদি দেখতে চান যে আপনাদের পেন ড্রাইভটি বুটেবল হয়েছে কিনা, তো আমি এখন চলে যাব দিস পিসিতে। পিসিতে আসার পর দেখতে পাবেন যে আমার পেন ড্রাইভটি আছে। পেন ড্রাইভে যদি আমরা চলে যাই, এই যে আমার পেন ড্রাইভটি এটি। তো আমি যদি পেন ড্রাইভের এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন যে এই যে setup.exe যে ফাইলগুলো আছে, যে বুট, এই ফাইলগুলো যদি থাকে তার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পেন ড্রাইভটি সঠিকভাবে বুটেবল হয়ে গিয়েছে। setup.exe যে ফাইলগুলো আছে সবগুলো যদি আপনারা দেখতে পারেন, যদি দেখেন যে সবগুলো সঠিকভাবে আছে, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের পেন ড্রাইভটি সঠিকভাবে বুটেবল হয়ে গিয়েছে। তো আপনারা যদি চান কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয় প্রপারলি কোনো ইরর ছাড়া, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি নেক্সট এর ভিডিওতে কিভাবে প্রপারলি উইন্ডোজ ইনস্টল করতে হয় আপনাদের পিসিতে, ডেস্কটপে, উইন্ডোজ 7, 10 যে কোনো ভার্সন, আপনারা কিন্তু আমার যদি পরের টিউটোরিয়ালটি দেখেন খুবই সহজে কিন্তু আপনারা উইন্ডোজ আপনারা দিয়ে দিতে পারবেন আপনাদের পিসিতে। আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখার পর আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই আপনারা প্রেস করে দিবেন। নেক্সটে কিন্তু আমি এমন টিউটোরিয়াল রিলেটেড ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন। নেক্সটের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।